হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি। আর চলো তো আজকে এখান থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, আর তার আগে সবাইকে জানাই শুভ শিবরাত্রি। তো কার শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো বেশ ভালোই কেটেছে। তবে চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ শিবরাত্রি যেহেতু, তো ওইদিকে যে আমার ঘরের মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বারান্দাগুলো একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু এটা তো আর মুছতে পারবো না। তো তার জন্য এগুলো না আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আর বরমশাই তো শিবরাত্রি করবে না, কারণ ওর শরীরটা যেহেতু একটু ভালো নেই, তো তাই ও করবে না। তো এখানে আমি ওর জন্য 1 কাপ করে দিলাম চা। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বেদানা গাছ। আর এই বেদানা গাছটা না আমি লাগিয়েছিলাম। আর এটাতে কী বলতো, অনেক বড় বড় ফল হয়েছে দেখেছি। তো ভাবলাম যেহেতু গাছে বেদানাটা রয়েছে, তো চলো পাড়া যায়। তো আমি নিয়ে যাব। তো এখান থেকে বেদানা গাছ থেকে 3টে পাড়া হয়েছে। আর তোমাদেরকে চলো দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ, মানে এমনিতে সাদা হয়, আর এখন দেখো পুরো ফ্রেশ একদম লাল হয়েছে বেদানাটা। আর খেতে হেভি টেস্টি, কিন্তু মিষ্টি ভীষণ আমাদের গাছের বেদানা। তো আমি এই বেদানা গাছের মধ্যে কী দিই বলো তো, ওই খোসাগুলো যেগুলো ধরো সবজির খোসা থাকে না, ওগুলোই আমি দিয়ে দিই এর মধ্যে। আর দুধ ধরো নষ্ট হয়ে গেছে, যে দুধ আর খাই না আমরা, তো সেগুলোও আমি দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ, ওইদিকে আমি দেখলাম বেদানাটা ভীষণ ভালো হয়েছিল। আর তারপরে স্নান করে নিয়েছিলাম। তোমাদের সাথে তো রোজ ব্লগ শেয়ার করি যে আমি রান্না করছি। তো তোমাদের সাথে আজ আর কোনো রান্নার ব্লগ শেয়ার হবে না। রান্না বান্না আমার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ, তারপর আমি স্নান টান করা কমপ্লিট। আর এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখো, আমি থালাগুলো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো ওইগুলো আমি এখন রেখে এসেছি ঘরে। আর আমি তো দেখো মেয়েটাকে এখন রেডি করাতে এসেছি। আর ওকে রেডি করিয়ে দিয়ে আমি রেডি হয়ে নেব। আর আজ যেহেতু শিবরাত্রি, তো শিবরাত্রি দেখতে পাচ্ছ চারপাশে প্রচণ্ড গান বাজনা চলছে। তবুও ভয়েসটা দিচ্ছি, কারণ ব্লগটা তো আমাকে অবশ্যই ছাড়তে হবে, তাই না? তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়। তার জন্য তবুও আমি ব্লগটাকে ছাড়ার চেষ্টা করছি। তো যাই হোক, কিছু মনে করো না। আমি জানি ভয়েসটা অসুবিধা হলেও, তবে কিছু মনে করো না। তো চলো, তো ওকে চুল বেঁধে দিচ্ছি এখন। আর ওকে চুল বাঁধার পরে আমি রেডি হব। আর আমরা এখান থেকে যাব আমার যা যাবে আর আমি যাব। আর মেয়েকে আমি রেখে যেতাম, তো ওর বাবার একটা কিছু কাজ আছে বলে ও চলে গেল। আর তো ওকে তো নিয়ে যাওয়ার আর রাখার কেউ নেই, যেহেতু শাশুড়ি মার শরীরটা অতটা ভালো না। আর এরা যা জ্বালাতন করে, ও শাশুড়ি মা রাখতেই পারবে না। তো তার জন্য আমি ওকে নিয়েই যাব। তো তার আগে দেখো, যে রেডি হওয়ার আগে মানে মনেই ছিল না যে আমি এখানে মালা করব, মানে ফুলের মালা। তো দেখতে পেলে ওটা আমি করবো। আর ওটা আমি রাতের মধ্যে ছাড়িয়ে রেখেছিলাম। আর এখানে সমস্ত কিছু রেডি করেছি পঞ্চামৃত যেহেতু করবো, তো তার জন্য ওখানে সব রকম ওখানে ঘি, দুধ, দই, চিনি, মধু সমস্ত কিছু ছিল। আর এখানে অনেক রকমের ফল, মানে সব কিছু কেনা হয়নি, তো যাওয়ার সময় কলা আপেলগুলো সব কিনে নেব। আর তো চলো ওইগুলো কিনে নেবো। আর যা কিছু আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখান থেকে কিছুই নিয়ে যাবো না, এগুলো ঘরের মধ্যে এসে পুজো করব। পুজোটা করে যাব না, মানে পুজো দিয়ে এসেই করব। আমরা যাবো আমাদের শ্যামনগরে। তো শ্যামনগরে ওখানে শিবলিঙ্গ আছে, আর ওখানে অনেক শিবলিঙ্গ থাকে। তো ওখানেতে প্রায় 10-12টা না 13টার মতো শিবলিঙ্গ রয়েছে ওখানে। তো ওইখানেই যাব। তো আমার যা যাবে, আর আমাদের পাড়ার থেকে দুটো মহিলা, মানে বউ বলতে পারো, তো ওরাই যাবে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ। আর যাওয়ার আগে না এই মালাটা তো আর গাঁথা হয়নি, আর এই জন্য আর আমি গেঁথে নিচ্ছি। আর কি বলতো, মানে হয়তো ভগবান চাননি যে আমার ফুলটা হয়তো নেবে এই মালাটা। আমি না ভুলেই চলে গেছি, মানে ছোটো একটু করেছি, সেটা বাড়িতে রেখে চলে গেছি, মানে তাড়াতাড়ি করে যাওয়ার সময় মালাটা ভুলেই চলে গেলাম। তো যাই হোক, তারপর ওখানে গিয়ে আমার মালা কিনেছি, কেনার পরে দিয়ে দিয়েছি। আর এদিকে ফুলও নিয়ে গেছিলাম, সেগুলো ফুল সব নিয়ে গেছিলাম, তবে মালাটা নিয়ে যেতে না মনেই ছিল না, তার জন্য আর নিয়ে যাইনি। তো ওগুলো বাড়িতে এসে আবার কাজে লেগেছে, ওটা কাজে লাগেনি তা না। তো এদিকে দেখতে পেলাম আর মালা গাঁথা কমপ্লিট। আর আমি এখন ঘরে এসে এখন রেডি হয়ে নিয়েছি।
তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখতেই পাচ্ছ আর একটা শাড়ি পরেছি, এটা নতুন নতুন শাড়ি ছিল আর এটাই পরেছি। আর আমি যেহেতু এই কালারের শাড়ি পরেছি, মেয়েকেও কালারের জামা পরিয়েছি। তো আমরা এখন বেরিয়ে গেছি রাস্তায়, তো চলো যাব। আর আমাদের বাড়ি থেকে হচ্ছে বেশিক্ষণ লাগে না যেতে মন্দিরে, ওই 5 থেকে 7 মিনিট এরকমই লাগে, হেঁটে একটু 2 মিনিট আসতে হয় এই মানে রাস্তায়, তারপরে এই 7 মিনিটের মতো লাগে ওখানে যেতে। আর এই দেখো আমাদের পাড়ার হচ্ছে দুটো মেয়েরা যাব বলেছিল, ওদের কথা মনেই ছিল না, তো ওদের সাথে এখন যাচ্ছি। আর আমি আরও হচ্ছে পেছনে বসেছি, আর টোটোটা দেখতে পাচ্ছ মানে এত পেছনে বসলে কী বলতো এত ঝাঁকি দেয়, তো কী বলার মতো। তো যাই হোক আমরা এখন মন্দিরে ফাইনালি চলে এসেছি, আমরা এখন নামবো। আর এই দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে, আর অনেকে স্নান করে দেবে। তো আমাদের সাথে যেই মেয়েরা গেছিলো, দুটো মেয়ে গেছিলো, ওরা হচ্ছে স্নান করে তারপরে হচ্ছে জল ঢেলেছে। আর আমরা যেহেতু বাচ্চা নিয়ে গেছি আমি আর স্নান করলাম না, তবে আমার ইচ্ছা আছে যে গঙ্গা থেকে একদম পুরো স্নান করে এসে জল দেব মন্দিরে। তো দেখা যাক কবে হয় আশাটা পূর্ণ। তো চলো মন্দিরে দেখতে পেলে মন্দিরটায় চলে এসেছি। আর এর আগে আমি অনেক কবারই আসি, এখানে আবার কালী মন্দিরও রয়েছে একসাথেই, তো ওখানেও আসি, তো আগের ব্লগেও তোমাদের শেয়ার করেছি। আর চলো আমরা এখন যাব হচ্ছে পুজো দিতে। আর ওখানে যেহেতু ক্যামেরা মানে ভেতরে মন্দিরের ভেতরে কোনো অ্যালাউ ছিল না, তো তার জন্য তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না। আর এই মাঝখানেটা দেখতে পাচ্ছ ওটা ছিল কালী মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গঙ্গা, মানে শ্যামনগরের এটা হচ্ছে গঙ্গা। তো গঙ্গাটা দেখতে পাচ্ছ। আর এখন আজকে এত ভিড় হয়েছে, যেহেতু শিবরাত্রি, তো সবাই জল ঢালবে, দেখতে পাচ্ছ এত ভিড় কি বলবো, মানে সবাই স্নান করেই দেবে আর আমরা শুধু স্নান করলাম না। তো যাই হোক ওখান থেকে আমি জল নিয়ে চলে এসেছি ঘুটিতে করে, আর বোতলেও নিয়েছি, আর বোতলের মধ্যে দুধ নিয়েছি, সব কিছু নিয়ে নিচ্ছি, পঞ্চামৃতগুলো নিয়েছি। আর এইদিকে দেখো ঘুটিতে জল নিয়েছিলাম, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা এখন ওদিকে গিয়ে বসবো। আর আমরা তো যেহেতু একসাথে গেছি সবাই মিলে, তো একসাথেই বাড়ি আসবো। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট। আর এখানে আমার যারা সবাই পুজো দিচ্ছে, আর আমরা ওদের জন্য এখন বসবো। আমার তাড়াতাড়ি হয়ে গেছে পুজো দেওয়া, তো দেখতে পাচ্ছ সব এখন বসবো। আর পুজোতে তো অনেক কিছু শিবরাত্রির নিয়ম করতে হয়। এই ধরো যেমন ধরো তুমি আজকে যখন পুজো করলে, তো আজকে তাহলে কিছুই খাওয়া যাবে না, তাই না? আজকে শুধু ফল খেয়ে থাকতে হবে। আর কালে আবার জল ঢেলে তারপর স্নান করে তারপরেই তুমি খেতে পারবে, এই হচ্ছে শিবরাত্রির নিয়ম। তো আজ আমি কিছুই খাইনি, আর এখনও পর্যন্ত আমি জল খাইনি। আর আমি খেয়েছি হচ্ছে মঙ্গলবারে খেয়েছি জলটা, ওই 11:30টার মতো খেয়ে নিয়েছিলাম জল। আর আজ হচ্ছে বুধবার, আর বুধবারে আমি সেই মঙ্গলবারে 11:30টার পর থেকে এখনও জল খাইনি। আর এখন বেজে যাচ্ছে প্রায় 4:30টার মতো, তো আমি বাড়ি গিয়ে 5টায় জল খেয়েছি। তো চলো, তো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি এখানে একটু বসে আছি মন্দিরের সামনে, আর সবাই এদিকে পুজো দিচ্ছে। আর এই ছেলেটাকে ওর মা রেখে গেছে আমার কাছে, মানে আমার একটা যাই বলতে পারো, তো জায়ের ছেলে ওটা, তো ওর মা মন্দিরে পুজো দিচ্ছে আর এখানে বসিয়ে রেখে গেছে আমাদের কাছে। তো আমি আর মেয়ে আমরা 3জন মিলে এখানে বসে আছি। আর ওরা এবার চলে এসছে, আর আমরা এখন বাড়ি চলে যাব। তো তারপরে ভাবলাম যে একটু ময়ূর পঙ্খাগুলো নিয়ে যাই, মানে ময়ূর পাখনা, তো এগুলো নিয়ে গিয়ে আমি ঘরের মধ্যে রাখবো। ঠিক আছে, তো চলো আমরা এখন যাব বাড়ি। তো তারপরে তোমার বাড়ি চলে এসেছি। আর উপোস যেহেতু ছিলাম, শরীরটা অতটা অসুস্থ হয়নি, তবে মানে মাথা ঘুরছে। তো যাই হোক, আর বাড়ি এসে আমি পুজো দিলাম, পুজো দেওয়ার পরেই একটু স্বস্তি পেলাম। তো দেখতে পাচ্ছ পুজো দেওয়ার পরে, আর এখন বাজে বিকেল 5টা, আর এখন আমি 1 গ্লাস জল খেলাম। সত্যি কথা বলতে জলটা খাওয়ার পর একটু সত্যি শান্তি হলো। তবে আমার খিদে পায়নি, তবে একটু মানে ভালো লাগলো জল খাওয়ার পর। তো আমি তো বিয়ের আগেও শিবরাত্রি করেছি, তো মানে এবার খাওয়ার পরে সত্যি মানে খিদে পাইনি যেহেতু। তো যাই হোক জলটা খেয়ে সত্যি শান্তি পেলাম। আর অনেকক্ষণ পর খেলাম, তো তারপরে তো জল খাওয়ার পরে দেখো তো আর কিছুই খাইনি। তো চলো কী খাবো সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এটা স্টেশন থেকে না আমি কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম তো চলো দেখাই তোমাদেরকে। এটা একটা হাতের একটা রবার্টের মতো। তো আমি এটা
পড়তাম না, আমার ভালো লাগে না, তবে ইচ্ছে হলো যে পড়ি, মানে অনেকে পড়ে, তো ভাবলাম যে আমিও পড়ি, যে ভালো লাগলো। তো বিয়ের আগে এসব পড়তাম না, তবে পড়লাম, এখন ভালো লাগছিল, তো ইচ্ছে হলো নিতে, তো নিলাম। তো ওইদিকে পড়ে নিয়েছি, আর এখন আমার খিদেও পেয়ে গেছে। মানে খিদে, মানে কি বলো তো, যতক্ষণ তুমি জল খাবে না ততক্ষণ তোমার খিদে পাবে না, যেই তুমি জল খেয়ে নেবে এমনি তোমার খিদে পেয়ে যাবে। তো তার জন্য এখানে ছিল সাবু, আর সাবুটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দিয়েছিলাম সাবুর মধ্যে কলা, দুধ, চিনি, এটা দিয়ে আমি হচ্ছে মানে মাখিয়ে নেব ভালো করে। তো দেখতে পেলে সাবুটাকে এখন ভালো করে চটকে মেখে নিচ্ছি, আর টক দইটা না বেশি দিনই অল্প দিচ্ছি, ও তোর ভালো লাগবে না বলে। আর এই দেখো আমি এখন বসে বসে একটু খেয়ে নিচ্ছি, আর মেয়েকে, ও মেয়ে হচ্ছে বাইরে বসেছে, ও খায়নি, ওকে ওই জন্য রেখেছি, ওকে একটু পরে দেবো। তো তার আগে আমি খেয়ে নিলাম, কারণ ও হচ্ছে ঠাকুমাদের বাড়িতে প্রসাদ খাচ্ছে, যেহেতু জেঠি এনেছে প্রসাদ, তো ওগুলোই খাচ্ছিল। আর আমি এখন এখানে বসে বসে খেয়ে নিচ্ছি, আর খেতে অনেকক্ষণ পর খেলাম, তো মানে খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে খাই। সাবুটা অতটা আমার ভালো লাগেনি, আমার ভালো লাগে না বলে খাইনি, তো এই জন্য দেখো মেয়েকে দিয়ে দিয়েছি। আমি তো বাটিতে করে আলাদা নিয়েছিলাম, আর ও হচ্ছে গামলাটা দেখে গামলাটাই নিতে চাইছে, মানে বাটিতে দেবো সেটাও নেবে না। আর বড়মশাইকেও দিয়েছিলাম অল্প কটা, ও খেয়ে নিয়েছে। তো এই ছিল আমার শিবরাত্রির নিয়ম কানুন। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। শিবরাত্রিতে যে করে তারাই মানে জানে যে মানে সেরকম নিয়ম করা নয়, যার ভক্তি তো তার কাছেই, তাই না? তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো টাটা।